দিন হয়ে গেল শূন্য হয়ে পড়ে আছে দ্বারকা রাজ সিংহাসন। ভাতা মরে গেছে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, কিন্তু বুঝতে না পারি ফিরতে কেন এত বিলম্ব করছে। তবে কি সে অগ্রেদের কি আছে ভুলিয়া? ভুলি নাই দাদা, আবার আমি আসিয়াছি ফিরিয়া। তুমি তো আসিলে ফিরিয়া, লক্ষ্মী তোমার রয়েছে কোথায়? অন্নদান হেতু লক্ষ্মীকে পাঠিয়েছি আমি মর্তধামে পূজা নিতে। মর্তধামে? হ্যাঁ দাদা, পূজা ফেলে আসিবে ফিরিয়া। অহংকারী লক্ষ্মী হইবে না পূজা, হইবে না লক্ষ্মীর মহিমা প্রচার। প্রণাম চরণে প্রভু। তব আশীর্বাদে আমি মর্তধামে পাইয়াছি পূজা। মরতে এত ব্রাহ্মণ বৈষ্ণব থাকতে কেন গিয়েছিলিস তুই ওই চণ্ডালের ঘরে? কি দেখিলে, কি বা শুনিলে মোর আচরণ? কেন এত ধরাই ব্রাহ্মণ বৈষ্ণব থাকতে চণ্ডালের বাড়ি গিয়েছিলে কেন? ওই ব্রাহ্মণ বৈষ্ণব তারা গো হয় অনাচারী, তাই আমি যাই গো প্রভু চণ্ডালের বাড়ি। এখনো হেরে দিতে সেই কলঙ্কিনী নারীর মুখ। যদুকুল বংশ বুঝি হইতেছে ধ্বংস। দিক দিক রে শতধিক দাদা রে কৃষ্ণ, তবে তুই না হয় থাক এই লক্ষ্মীরে লইয়া, আমি না হয় যাই এই দ্বারকা ছাড়িয়া। দূর হয়ে যা, দূর হয়ে যা কলঙ্কিনী নারী। তব মুখ এটিব না আমি। কেন কেন গিয়েছিলিস তুই ওই চণ্ডালের বাড়ি? তুমি নন্দ ঘোষের বাড়িতে ভাত খেয়েছো, তার কোনো দোষ নেই। ওই আনায়নের বনিতার সঙ্গে কত কি না করিলে তুমি, তার কোনো দোষ নেই। আর আমি চণ্ডালের বাড়ি গিয়েছি বলে তুমি তার জন্য দোষারোপ করো হে মোরে। এর জন্য তুমি বারবার দোষারোপ করো হে মোরে।
রাবণের প্রতিমূর্তি অঙ্কন করনি। তার জন্য আমাকে অগ্নি পরীক্ষা করে ঘরে তোলা হয়েছে। না না, কোনো কথা শুনিব না আমি। যা, দূর হয়ে যা কলঙ্কিনী।